ঈদের হাসি, ঈদের খুশি, ঈদের সুখ, ঈদের আনন্দ, ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় আজকের আয়োজন ব্যান্ড সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমরা বেশ কয়েকটি গানের দলকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, যারা আপনাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যান্ড দল, যারা আপনাদেরকে অনেক দিন ধরে গান শুনিয়েছে, প্রিয় গান শুনিয়েছে, বছরের পর বছর, যুগের পর যুগ, দিন প্রতিদিনে। গান ভালোবাসে না এমন মানুষ কোথাও পাওয়া যাবে না। প্রিয় দর্শক, ঈদের আনন্দ অনেক বেশি গুণে বেড়ে যায় যদি এই আনন্দের সঙ্গে যোগ হয় আমাদের প্রিয় অনুষ্ঠান, যোগ হয় আমাদের প্রিয় গান, যোগ হয় আমাদের প্রিয় মুখ, যোগ হয় আমাদের প্রিয় ব্যান্ড দল। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠানে আমাদের এবারের গানের দল আপনাদের সকলের প্রিয় দল, 90 সাল থেকে যারা বাংলাদেশের সকল শ্রোতা দর্শককে মাতিয়েছে, মাঠে, ময়দানে, টেলিভিশনে, রেডিওতে, সব জায়গায়। আমাদের এবারের গানের অতিথি দল সিম্ফনি। সিম্ফনির সকল সদস্যদেরকে ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের আজকের এই ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠানে আপনাদেরকে পেয়ে আমরা অনেক আনন্দিত, নিশ্চয়ই আমাদের দর্শকরাও অনেক আনন্দিত। অনেকদিন পর আপনাদেরকে তারা এই ঈদের সময়ে, ঈদের আনন্দের সঙ্গে আপনাদের সুরের সঙ্গে মাতোয়ারা হওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। ঈদের স্টেজে যখন আপনারা গান করেন, তখন আপনাদের এই পারফরমেন্সের মধ্যে তার কী রকম অভিব্যক্তি আসে? বিটিভি আমাদের কাছে সবসময় খুব পূজনীয়, তার কারণ আমাদের শুরুটা হয়েছে এই বিটিভি থেকে। আচ্ছা, ওকে। বিটিভি আমরা যখন করেছি তখন তো আসলে এরকম ঈদের সময় স্পেশাল ব্যান্ড শো হইতো, একটাই জায়গা বিটিভি, আমরা সারা বছর ধরে অপেক্ষায় থাকতাম। তো সেই বিটিভিতে আমরা কাজ করছি, এটাই সবচেয়ে ঈদের সবচেয়ে বড় গিফট মনে হয় আমার কাছে। আপনাদের এ পর্যন্ত কয়টা অ্যালবাম হয়েছে? আমাদের সোলো অ্যালবাম ছিল 2টা, আর আমাদের কিছু মিক্স অ্যালবামে কিছু গান হয়েছে। এটা 90s থেকেই এখনো হচ্ছে। প্রত্যেকটা গান এক একটি জীবন কাহিনী। জি। আপনারা যখন গান রচনা করেন, সুর করেন, তখন কি নিজেদের পারফরমেন্সের কথা ভাবেন, নাকি ভাবেন যে যখন দর্শকরা শুনবে তারা গানের এই যে ভেতরের যে অনুভূতিটা, সেটাকে কিভাবে নেবে? প্রধানত যে কাজটা করি আমরা, আমাদের মনের ইচ্ছাটাকে প্রাধান্য দেই, ঠিক আছে? তো আমরা যে গানগুলো করে আসছি আজকে পর্যন্ত, এই গানগুলো আসলে আমাদের মনে যেই লিরিক্সটা আসছে প্রথম, আমরা ওইটা নিয়েই কাজ করা শুরু করেছি, ক্রমান্বয়ে সুর, তারপরে কম্পোজিশন। ইনফ্যাক্ট হয় কি, দর্শক আমাদেরকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নিয়েছে, এজন্য আমরা দর্শকদের প্রতি কৃতজ্ঞ। এইভাবেই আমাদের গানগুলো আসলে হয়ে থাকে। ছন্দে, আনন্দে, সুরে আমাদের আজকের এই ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান আপনাদের নিয়ে, আমাদের শিল্পীদের নিয়ে বেশ উপভোগ্য হয়ে উঠেছে। 90-এর দশকে বাংলাদেশের উন্মুক্ত মঞ্চ কিংবা টেলিভিশনে যে ব্যান্ড দল অনেক অনেক জনপ্রিয়, শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে, সেই ব্যান্ড দল আর্ক। তাদের সুইটি, একাকী কিংবা ভুলে গেছি কবে মানুষের মুখে মুখে ফিরত। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা তাদের সেই জনপ্রিয় গানগুলোই আরও একবার শুনব। চলুন, আসছে আমাদের প্রিয় ব্যান্ড দল আর্ক।
অভিমান করো না, দূরে দূরে থেকো না। ঘুম আসে না, ঘুম আসে না, না ঘুম আসে না। Sweetie, why sweetie, yeah sweetie, why sweetie, sweetie, sweetie. প্রিয় ব্যান্ড দল আর্কের তাদের এবারের পরিবেশনা আরও একটি জনপ্রিয় গান একাকী। অনেক হলো, চোখে নেই কোনো ঘুম, অপরুচেছে না অযচিত বেদনা, আজ মরে কাদায় আমি একাকী, 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 বড় একাকী, একাকী আমি একাকী, বড় একাকী, একাকী। সুরের মালা গেঁথেছি যত্নে, আর কত কথা তুমি কি বোঝো না, তবু তুমি কেন তুমি আসনি, আসনি, ভালোবাসনি, বাসনি তুমি আসনি, ভালোবাসনি, বাসনি।
যতনে আমার কত কথা তুমি কি বোঝো না তুমি জানো তুমি আসনি ভালোবাসনি বাসনি এবারে আমাদের যে অতিথি ব্যান্ড দল আমাদের সামনে এখন পারফর্ম করতে যাচ্ছে তারা আমাদের সবার অনেক প্রিয়, অনেক দিন থেকে অনেক প্রিয় একটি দল, আর তারা আর কেউ নয় আমাদের সবার প্রিয় অরবিট। অরবিটের সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশ টেলিভিশন সবসময় গর্বিত হয় আপনাদের মতো শিল্পীদের, আপনাদের মতো ব্যান্ড দলকে আমাদের এই মঞ্চে আমন্ত্রণ জানিয়ে, এবং আপনাদেরকে পেয়ে আমরা আমাদের দর্শকরা সবসময় অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ। অরবিটসের অনেক অনেক জনপ্রিয় গান আছে। প্রথম অ্যালবামে সবচেয়ে জনপ্রিয় গান কোনটি ছিল? অনেকগুলি ছিল, অনেকগুলো ছিল আসলে। লাল শাড়িরে ছিল। লাল শাড়িরে, ও মাই গড, এই গানটি আমার মনে হয় যে ওই সময়টাতে 90 থেকে 2000 বা 2000-এর পরেও গায়নি বোধহয় এমন কোনো বাঙালি পাওয়া যাবে না কোথাও। হ্যাঁ, ওই সময়ের মানুষরা মানে মুখে মুখে ফিরেছে গানটি। তো আমরা আজকে প্রথম কোন গানটি শুনতে যাচ্ছি? প্রথমে যে গানটি করছি এটি আমাদের ব্যান্ডের গান, মিক্সড অ্যালবামে গিয়েছিল। গানটির কথা সুর বাবুর, আর এই গানটি হচ্ছে তুমি শুধু আমার। বাহ, চমৎকার গান, নিশ্চয়ই খুবই রোমান্টিক একটি গান। রোমান্টিক একটা মেলোডি রক। প্রিয় দর্শক, চলুন আমরা সবাই মিলে শুনে আসি আমাদের অরবিটের প্রথম গান, তুমি শুধু আমার। শুধু আমার আর কারো না, তুমি শুধু আমার প্রিয়তমা, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি শুধু আমার আর কারো না, তুমি শুধু আমার প্রিয়তমা, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি নন্দিতা অপরাজিতা, জীবনানন্দের বনলতা, তুমি চন্দ্রিমা চাদরে ঢাকা, আদর মাখা রাতের তারা, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি স্নিগ্ধতা, প্রথম প্রেমে প্রথম চাওয়া, ওই নিঃশ্বাসে
শুধু আমার আর কারো না, তুমি শুধু আমার প্রিয়তমা, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি শুধু আর কারো না, তুমি শুধু আমার প্রিয়তমা, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। মাইন্ড ব্লোয়িং যেভাবে আপনারা গাইলেন, যেভাবে সবাই মিলে পারফর্ম করলেন, আর সবশেষের গিটার, ওয়াও! কোন গানটি শুনবো আপনাদের কাছ থেকে? ওইলোরে বান গানটি আসলে গেয়েছিলেন আলী আহমেদ বাবু, উনি এখন প্রবাসে আছেন, তো আজকে আমি গাইছি গানটি। বাহ! এই বর্ষাবানের দিনে ওই এলোরে বান গানটি নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতাদের খুব ভালো লাগবে। চলুন যাওয়া যাক প্রিয় দর্শক, ওই এলোরে বান। আমার মন পবনের সম্পান, উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান, ওই এলো রে বান, ওই এলো রে বান, আমার মন পবনের সম্পান, উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান। তোর বৈঠানে রে গাইব না সেই গান, মন বন্দরে পাবো জানি তোমারই সন্ধান, মন মাঝি তোর বৈঠানে রে গাইব না সেই গান, মন বন্দরে পাবো জানি তোমারই সন্ধান, আমার মন পবনের সম্পান, উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান। থাকি পথ পানে ভাইগায় অভিমান, ভবের মেলায় সঙ্গী হব থাকতে মনোপ্রাণ, চাইয়া থাকি পথ পানে ভাইগায় অভিমান, ভবের মেলায় সঙ্গী হব থাকতে মনোপ্রাণ, আমার মন পবনের সম্পান, উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা,
মন পবনের সম্পান। ওই এলো রে ওই এলো রে ওই এলো রে পান, ওই এলো রে ওই এলো রে ওই এলো রে পান, আমার মন পবনের সম্পান। উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান, মন পবনের সম্পান। উজানে ধইরা সেটা, উজানে ধইরা সেটা, মন পবনের সম্পান। আমরা আছি বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠানে। আমাদের এবারের ব্যান্ড দল রক ব্যান্ড বাই স্যাম। কেমন আছেন সবাই? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। স্যাম ভাই, আপনার কাছ থেকে জানতে চাই আজকে কীরকম গান দিয়ে শুরু করছেন? আমি যে গানটি পরিবেশন করতে যাচ্ছি সেটা রক্সবে রক ব্যান্ডের রক সং, আচ্ছা, মানে রক্সবে স্যামের রক সং। ওকে, প্রিয় দর্শক, চলুন আমরা সবাই মিলে উপভোগ করি রক বে স্যামের রক সং। ঝিলি ঝাঙ্কারে বাজো তুমি অন্তরে, তোমাকেই ডাকি কবিতা গানে, তোমাকে ছাড়া চাই না কিছু আর। ঝিলি ঝাঙ্কারে বাজো তুমি অন্তরে, তোমাকেই ডাকি কবিতা গানে, তোমাকে ছাড়া চাই না কিছু আর। অধরা তুমি আমার অধরা, অধরা তুমি আমার অধরা, অধরা তুমি আমার অধরা, অধরা তুমি আমার অধরা। ঝিলি ঝঙ্কারে বাজো তুমি অন্তরে, তোমাকেই ডাকি কবিতা গানে, তোমাকে ছাড়া চাই না কিছু আর। সারা রাত জেগে জেগে ভেবেছি আমি মনে, কত কথা জেগে ওঠে ক্ষণে ক্ষণে মনে মনে। সারা রাত জেগে জেগে ভেবেছি আমি মনে, কত কথা জেগে ওঠে ক্ষণে ক্ষণে মনে মনে। অধরা তুমি আমার অধরা, অধরা তুমি আমার অধরা, অধরা তুমি আমার অধরা, অধরা তুমি আমার অধরা। ঝিলি ঝঙ্কারে বাজো তুমি অন্তরে, তোমাকেই ডাকি কবিতা গানে, তোমাকে ছাড়া চাই না কিছু আর।
শোনো তুমি ভুল বুঝে, তোমার ওই মন দিও আমার চিরদিন পাশে থেকে অধরা। তুমি আমার অধরা, অধরা, তুমি আমার অধরা। ঋণী ঝিনি ঝাঙ্কারে বাজো তুমি অন্তরে, তোমাকেই ডাকি কবিতা গানে, তোমাকে ছাড়া চাই না কিছু সুরের মূর্ছনায় কেটে গেল অনেকটা সময়। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনেছি আমাদের অনেকগুলো প্রিয় গান, যা পরিবেশন করেছে আমাদের প্রিয় গানের ব্যান্ড দলগুলো, যারা এদেশের মানুষের মনকে রাঙিয়েছে তাদের গানের সুরে সুরে বহু বছর ধরে। আমরা সবাই আমাদের বাংলা গান ভালোবাসি, আর তাই তো আমরা আমাদের বাংলা গানের অনুষ্ঠানগুলোকে মনের মণিকোঠায় স্থান দিয়ে রেখেছি। আমি নিশ্চিত যে আজকের এই অনুষ্ঠানের গানগুলো আপনাদের মনে অনেকটাই দাগ কেটেছে, অনেকে ফিরে গিয়েছেন আপনাদের স্মৃতির অতীতে। বাংলাদেশ টেলিভিশন সবসময় চেষ্টা করেছে তার দর্শক শ্রোতাদের সন্তুষ্টির জন্যে। আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ চেষ্টা ছিল আপনাদের ভালো লাগানোর। জানি না কতটুকু পেরেছি, কিন্তু নিশ্চয়ই আজকের গানগুলো আপনাদের মনে স্থান করে নেবে। আজকের অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে। দেখা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে, বাংলা গানের অনুষ্ঠানে, বাংলাদেশ টেলিভিশনে। সে পর্যন্ত বিদায়।